আনানের খুশি দেখে কে? ওর খুশি দেখে আমিও একদম এলায়ে পড়েছি যে হ্যাঁ আমিও খুশি। আঙ্কেল মামার সাথে একদম রেসিপির বই তো দেখছে না, পুরো হচ্ছে মেনু কার্ড না দেখে মুখস্থ করতে বসেছে। গলফিন রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট, কি মজা করে খাচ্ছি, ইয়াম্মি। কি অবস্থা, এখানে দুই ভাই, কেউ বাবার সাথে আরেকজন আঙ্কেল মামার সাথে কি খাচ্ছে এরা, সব কিছু জানতে চান তাই না? নিশ্চয়ই আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেজন্যই চলে আসলাম। তো হ্যালো বন্ধুরা, আজকে আসলে আমরা যেহেতু বলছি যে এটা হচ্ছে পার্ট 2, বাচ্চাদের নিয়ে গলফিনে চলে এসেছি। ওরা দুই ভাই বোন আফিফ এবং আনান খুবই গলফিনে খেতে চেয়েছিল, তাই ওদেরকে নিয়ে এসেছি দেরি না করে। আর এদিকে দেখেন আমার বর মেনু কার্ড দেখছে, দেখতে দেখতে সে একদম মনে হচ্ছে যে পুরো বই পড়ছে, পরীক্ষা তার আগামীকালকে, সে মুখস্থ করতে বসেছে। ভাই মেনু কার্ড কি তোর দেখা হয়েছে ভাই? একদম রিডিং পড়ার মতো করে বা রিভাইজ দেওয়ার মতো করে কি করছে না করছে কিছুই বুঝতে পারছি না। অপরদিকে হচ্ছে আনন্দ খুবই হাসছে যে আঙ্কেল মামা আপনি কি মুখস্থ করতেছেন? ঠিক আছে আমি পড়া ধরি, কেমন পড়াশোনা করলেন? এখন রায়হানের পড়ার সাথে আনানো এসে যোগ হয়েছে যে আমি একটু আঙ্কেল মামার সাথে পড়াশোনা করি, ব্যাস দুইজন মিলে পড়াশোনা করতে বসেছে। আর আমি হাসছি, ভাই রাখ, তোদের পরীক্ষা সামনে, আগামীকালকে হয়তো তোদের পরীক্ষা, তোদের মেনু কার্ড পুরো মুখস্থ করা হয়ে গেছে। এই কথা বলাতে আনন্দ পিক করে হেসে দিয়েছে। আমরা যা অর্ডার করেছিলাম তার মধ্যে প্রথমে আয়নের বাবা যেটা অর্ডার করেছিল ওর খাবারটা আগে দিয়েছে। এবারকার আসলে সার্ভিসটা একদমই আমার কাছে ভালো লাগলো না, কারণ আমরা সবাই একসাথে অর্ডার দিয়েছি, এর মাঝখানে আয়নের বাবার খাবারটা আগে এসেছে আর বাচ্চাদের খাবারটা এখনও আসে নাই। বাচ্চারা বারবার ঘুরছে ফিরছে চলে যাচ্ছে, মানে এটা আসলে খুব খারাপ লেগেছে। তো আমরা বলছি ঠিক আছে ওয়েটার আসলে তাকে জিজ্ঞেস করব যে এবার কেন গলফিনে অনেক বছর ধরে যদিও আমরা যাই, কিন্তু এবার আসলে সার্ভিসটা আমরা সন্তোষজনক হতে পারলাম না। তো বাচ্চাদের যেহেতু একটু ক্ষুধাও লেগেছে, রাত প্রায় অনেক বেজে গেছে, তো হালকা পাতলা খাওয়ার পরে আমরা চাইনিজ আইটেম খাবো। এখন দুই ভাই ম্যারেন্ডা খাবে। এখন আয়ান ম্যারেন্ডা এনেছে, আফিফের খুব রাগ হয়েছে, আফিফও একটা ম্যারেন্ডা নিবে। আমরা বলেছি শেয়ার করো না, শেয়ার না, যদিও আফিফের জন্যও কিন্তু আনা আছে। এর মাঝখানে আমাদের জন্য কাঙ্ক্ষিত শর্মা চলে এসেছে, সবাই আন্ডা বাচ্চাগুলো শর্মা খাবে। বাসায় যেহেতু মা এবং বড় বোনকে রেখে এসেছি, তো শর্মায় আনার পরে ওয়েটারকে বলছি এটা কেমন ধরনের সার্ভিস দিলেন, সবাই একসাথে খাবো তা না, একজনের খাবার আগে দিয়ে দিয়েছেন পরে আর একটা খাবার দিয়েছেন, এই ধরনের সার্ভিস হলে আর এখানে আসবো না। একটু রাগারাগি করছিলাম, আয়নের বাবা অর্থাৎ আমার হাজব্যান্ডও বেশ রাগারাগি করছিল যে কেন এরকম করলেন, বাচ্চারা তো খাবে, এটা তো বুঝতে হবে আপনাদেরকে, সবগুলো খাবার একসাথে দিবেন। এদিকে আফিফ এক্সপ্রেশন দিচ্ছে, ওফ মনে জোস হয়েছে। মানে আফিফ এর আগে তো ঈশ্বরদীতে আসলে শর্মা ওইভাবে পাওয়া যায় না, শর্মাটা খাই নাই, তো এখানে শর্মা খাচ্ছে, সাব স্যান্ডউইচ খাচ্ছে, ক্লাব স্যান্ডউইচ খাচ্ছে, হার্ট স্যান্ডউইচ খাচ্ছে, যে যেটা পাচ্ছে। আর আমি বলছি আরে ভাই একটু হার্টের একটা অংশ আমার জন্য রেখে দাও, আমি একটু খাই, তোমার হার্ট যদি আমি, ও মজা, কি যে মজা, ইয়াম্মি ইয়াম্মি। খুব মজা করে আমি একেবারে গোগ্রাসে গিলছি। একটু পরে যে আমাদের চাইনিজ আইটেম খেতে হবে ভুলেই গেছি। তা এমন ব্যাককলের ব্যাককল, মোবাইলটা ভিডিওটা অন করেছি কিন্তু ভিডিওর অপশনটা পুশ মুডে ছিল, আমরা খেয়ালই করি না। এদিকে আমি কফি খেয়েছি, আয়ান কফি খেয়েছে এবং আয়নের বাবা কফি খেয়েছে। তো আয়ান কফির গ্লাস থেকে একেবারে হাত লাগায় চুমুক দিয়ে খাচ্ছে যে মা কফির টাকা উসুল করতে হবে না, ও বাবা তোমার কাপে কি কফি আছে? মানে আজকে আসলে মনটাই খারাপ হয়ে গেল যে ভেবেছিলাম যে সবাই একসাথে আছি, ভিডিওটা ভালো করে নিব। এদিকে হচ্ছে বিলটা চলে এসেছে, তো আমরা বলছি বিল আর একটু থাকুক, 10টা কেবল বাজে, আমরা পরে বিল দিয়ে বাচ্চাদের খেলায় নিয়ে যাব। আনান হাসছে, আমি বলছি আমি দিব, আয়নের বাবা বলছে না না আজকে আমি দিব না তুমি দাও, মানে আমার থলে আজকে খালি করছে। তো আমার দেশি পণ্য থেকে যে বিজনেসে প্রফিটটা হয়েছে আজকে এই প্রফিটটা সে কাজেই খরচ হবে। এদিকে আনান খুবই মজা পাচ্ছে, মনি আজকে তোমার খসলো, কি মজা। এদিকে আমার বর হচ্ছে টাকা নিল, ভালো টাকাই গিয়েছে আমাদের বিল। তো আমরা বিল পেমেন্ট করার পরে এখন একটু সামনের দিকে চলে আসবো। এর মধ্যে কিন্তু আমাদের খানা পিনাটা শেষ। আমরা ফ্রাইড রাইস নিয়েছিলাম, ভেজিটেবল নিয়েছিলাম এবং চিকেন ফ্রাই নিয়েছিলাম, আর বেশি কিছু নিতে পারি নাই, আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তেমন ব্যাককল, মোবাইলটা পুশ মোডে রেখে আমরা চলে এসেছি। আমার তো মন ভয়েস দেওয়ার সময় দেখি যে ভিডিও নাই, আমার মন মেজাজ খুবই খারাপ হয়ে গেল। তা আমি বাইরে চলে এসেছি, বিল দেওয়ার পর বাইরে এসে একটু দোলনায় দোল খাচ্ছি। আসলে দোলনায় দোল খাচ্ছি না, আমার তো মনের মধ্যে হার্টের মধ্যে লাগছিস এতগুলো টাকা খরচ হলো, এক বেলাতে এতগুলো টাকা খরচ হলো। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে যখন খুশি হচ্ছে, আফিফ খুশি, আনান খুশি, যা আজকে তোদের জন্য আমার দেশি পণ্যের থেকে যতগুলো প্রফিট এসেছে তোদের জন্যই সবগুলো খরচ করলাম, ব্যাপার না, মাসে একবার তো এরকম করাই যায়, তোরা তো প্রত্যেক মাসে আসিস না, বছরে একবারই আসিস,
একটু দোল টোল খেয়ে মনটাকে বুঝিয়ে সুঝিয়ে আমি ওয়াশরুমে আসলাম, যে দেখি তো একটু কালো হয়েছি নাকি, একটু ফর্সা হয়েছি নাকি। আসলে সাদা চামড়ার প্রায়োরিটি অনেক বেশি মানুষের কাছে, তো আমার আসলে সাদা কালোর ভেদাভেদ না। আমার কাছে মনে হয় যে মানুষের মন পরিষ্কার তো সব পরিষ্কার। যারা সাদা চামড়া নিয়ে অহংকার করে সেই সমস্ত মানুষের সাথে আমি মিশি না, মিশতে পছন্দও করি না। আমার কাছে মন পরিষ্কার, সব কিছু পরিষ্কার। আনানার আমি একটু এখানে ফটোশ্যুট করে নিলাম। এর আগে গলফিনে এসেছি, কিন্তু আমার এই বাথরুম এরিয়াতে, ওয়াশরুম এরিয়াতে যাওয়া হয় নাই। এখন নিচে বাচ্চারা আর একটু খেলবে, তারা কিছুতেই যাবে না। আর আমরা যেহেতু চাইনিজ আইটেম খেয়েছি, তো শর্মার কিছু অংশ আমরা আর খেতে পারি নাই, মানে সবাই হাফ হাফ করে খেয়েছি, না হলে তো আমরা রাইস আইটেমগুলো খেতে পারতাম না। তো বাকি আইটেমগুলো আমরা পার্সেল করে নিয়েছি। এখন আয়নের বাবার আর নড়ার শক্তি নাই, আমাকে তো পারলে বললেই পারে যে ওগো আমাকে একটু কোলে তুলে নিয়ে যাও। তা আনান আঙ্কেল মামাকে দোল দিচ্ছে, আর আমি আবার পুরোটা ঘুরে দেখছি, ভাই উঠো চলো, রাত হয়ে যাচ্ছে, বাচ্চাদের নিয়ে ফিরতে হবে। তো এরই মাঝখানে দুইটা বাচ্চা এসে আয়ান ওর বাবার কোলে বসেছে, আর আফিফ আঙ্কেল মামার পাশে বসে একটু দোল খাচ্ছে, ফিলিংস নিচ্ছে। আসলে আফিফের জন্য অনেক খারাপ লাগে। ভালো থাক বাবা, তোরা অনেক অনেক বড় হ, ভালো মানুষ হ। আজকে এ পর্যন্তই, আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সবাই।